দিল্লির মেসি ইভেন্টে ছিলেন বাইচুং ভুটিয়া আর যুব ভারতীর বিশৃঙ্খলা নিয়ে সরব প্রাক্তন ভারতীয় ফুটবলার বাইচুং ভুটিয়া। যুব ভারতীর বিশৃঙ্খলা নিয়ে সরব হয়েছেন তিনি। ব্যবস্থাপনায় বড় সড় গলদ ছিল এমনটাই মানছেন বাইচুং ভুটিয়া। যে হয়েছিল অনেক আনফর্চুনেট হয়েছিল কলকাতাতে, and I hope not just Bangla, Sara India te I hope a lot of people, especially political bureaucrats, when sports event থাকলে I think sports কে priority দিতে হবে. I think a lot of times বড় বড় স্পোর্টিং ইভেন্টস অ্যাক্রস ইন্ডিয়া হয়, বাট দেয়ার আর লট অফ পলিটিক্যাল স্পিচেস, তারপরে চিফ গেস্ট থাকবে, হ্যান্ডশেক করবে। আই থিঙ্ক দ্যাট ইজ নট নেসেসারি। দর্শক, ফ্যান্স অ্যান্ড প্লেয়ার্স অ্যান্ড এভরিবডি ইজ কামিং টু ওয়াচ দ্য স্পোর্ট, অ্যান্ড আই থিঙ্ক দ্য স্পোর্ট শুড বিগিন rather than wait for VIPs to come, handshake করার জন্য, speech দেওয়ার জন্য. And I hope this is a lesson which we will learn. And it was good to see not just Kolkata but across different cities. Fans wanted to just see the sporting event, just wanted to see Messi and nothing else. So I hope this trend, I hope we will change and carry on. তবে বাংলা সফর থেকে ফিরে যুব ভারতীতে বিশৃঙ্খলা, সেই বিশৃঙ্খলা, মেসি শো নিয়ে যে বিশৃঙ্খলা, সেই বিশৃঙ্খলা নিয়ে সরব হয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এক্স স্যান্ডেলে পোস্ট করেছেন মেসি শোয়ে ধুন্ধুমারের নিন্দা করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। মাথা হেট ফুটবল প্রেমী রাজ্যের এক্স স্যান্ডেলে পোস্ট করে তৃণমূলকে তোপ দেখেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। যুব ভারতীর বিশৃঙ্খলায় গ্রেফতার করা হয়েছে আরও একজনকে। বেলেঘাটা থেকে গ্রেফতার আরও এক। বিধাননগর দক্ষিণ থানার জালে মোট 10 জন। এই নিয়ে মোট 10 জনকে গ্রেফতার করা হয়েছে। সরাসরি চলে যাব, অনুপ চক্রবর্তী রয়েছে আমার সঙ্গে, অনুপের সঙ্গে কথা বলবো। অনুপ, আরও একজনকে গ্রেফতার করা হলো, কাকে গ্রেফতার করা হলো, আর এই নিয়ে গ্রেফতারের সংখ্যা 10? যুব ভারতী ক্রীড়াঙ্গনে মেসি ইভেন্টের দিন যে বিশৃঙ্খলাময় পরিস্থিতি বা ভাঙচুর, সেই ঘটনায় কিন্তু আরো একজনকে গ্রেপ্তার করা হলো। সব মিলিয়ে গ্রেপ্তারের সংখ্যা দাঁড়ালো 10। বিধাননগর দক্ষিণ থানা এলাকা থেকে, থানার পুলিশ কিন্তু একেবারে বেলেঘাটা এলাকা থেকে এই যুবককে গ্রেপ্তার করেছে। এই ঘটনায় দেখা যাচ্ছে এই যুবক কিন্তু একেবারে দর্শক আসন থেকে, গ্যালারি থেকে মাঠের মধ্যে নেমে কিন্তু যেটা ভাঙচুরের ঘটনা, সেই ঘটনায় জড়িত রয়েছে। পুলিশের পক্ষ থেকে তাকে জিজ্ঞাসাবাদ করার পরবর্তী ক্ষেত্রে গ্রেপ্তার করা হয়েছে। আজকে তাকে আদালতে পেশ করা হবে। এই ঘটনায় এখনো পর্যন্ত গ্রেপ্তারের সংখ্যা দাঁড়ালো 10। বেশ। যুব ভারতীতে মেসির শোয়ে ভিড়, আর সেখান থেকে বিশৃঙ্খলা তাণ্ডব, আর সেই ভিড় থেকেই মেসির পিঠে হাত রাখা হয়। এতেই বিরক্ত হয়ে মাত্র 20 মিনিটে মাঠ ছাড়েন মেসি। তদন্তকারীদের দাবি, সিটের জিজ্ঞাসাবাদে এমনটাই জানান ধৃত শতদ্রু দত্ত। কিন্তু এত লোক মাঠে ঢুকলো কিভাবে? এই প্রশ্নের জবাবে শতদ্রু সিটকে জানান, প্রভাবশালী এক নেতার চাপেই বাড়তি পাস বিলি করতে হয়েছিল তাকে। 13ই ডিসেম্বর গত শনিবার ফুটবলের রাজপুত্রের পা পড়ে যুব ভারতী স্টেডিয়ামে। মেসিকে একটু দেখার জন্য চড়া দামে টিকিট কেটেছিলেন হাজার হাজার দর্শক। কিন্তু তাও মেসিকে দেখতে পাননি, কারণ মাঠের মধ্যে মেসিকে ঘিরে ভিড়ে ভিড়। এই ভিড়ের কারণেই তাণ্ডব চলে যুব ভারতী স্টেডিয়ামে। ঘটনায় কড়া রাজ্য সরকার। বিশৃঙ্খলার দিনে গ্রেপ্তার করা হয় মূল উদ্যোক্তা শতদ্রু দত্তকে। সাসপেন্ড বিধাননগর পুলিশ কমিশনারেটের ডিসি অনিশ সরকার। শোকজ করা হয় রাজ্য পুলিশের ডিজি এবং বিধাননগরের পুলিশ কমিশনারকে। ইস্তফা দেন ক্রীড়ামন্ত্রী। বিশৃঙ্খলার তদন্তে 4 সদস্যের সিট গঠন করা হয়েছে। শুক্রবার বিধাননগর পুলিশ কমিশনারেটের অফিসে শতদ্রু দত্তকে জিজ্ঞাসাবাদ করেন সিটের সদস্যরা। তদন্তকারীদের দাবি, তাঁদের শতদ্রু জানান ভিড়ের মধ্যে মেসির পিঠে হাত রাখা হয়। বিরক্ত হয়ে অভিযোগ জানিয়েছিলেন নিরাপত্তা রক্ষীদের। শতদ্রু সিটকে জানিয়েছেন, ভিড় নিয়ন্ত্রণের চেষ্টা করা হলেও শেষ রক্ষা হয়নি। 1.5 ঘন্টার ইভেন্টে বিরক্ত হয়ে মাত্র 20 মিনিটেই মাঠ ছাড়েন মেসি। বারবার প্রশ্ন উঠছে, মেসিকে ঘিরে এত ভিড় হলো কিভাবে? এ নিয়ে জিজ্ঞাসাবাদে শতদ্রু জানান,
যুব ভারতীতে মাঠে ঢোকার জন্য 150টি ভিভিআইপি পাস দেওয়ার কথা ছিল। তাদের সবার মেসির কাছে যাওয়ার অনুমতি ছিল না। প্রভাবশালী এক নেতার চাপে ভিভিআইপি পাসের সংখ্যা বাড়াতে হয় 3 গুণ। মাঠে ঢোকার জন্য মোট 450টি পাস দেওয়া হয়। এখানেই প্রশ্ন, প্রভাবশালী নেতার দিকে আঙুল তুলে কি দায় এড়াতে চাইছেন মেসির মেগা ইভেন্টের মূল উদ্যোক্তা শতদ্রু দত্ত? তার ইভেন্ট ম্যানেজমেন্ট সংস্থা 2টি ব্যাংক অ্যাকাউন্টে নজর তদন্তকারীদের। শতদ্রু জানিয়েছেন, মেসির ভারত সফরের জন্য খরচ হয় 100 কোটি টাকা। এর মধ্যে ভারত সরকারকে কর দিতে হয় 11 কোটি। 89 কোটি টাকা দেওয়া হয় লিওনেল মেসিকে। এর মধ্যে রয়েছে টিকিট বিক্রির 30 কোটি টাকা এবং বিভিন্ন স্পন্সরের থেকে পাওয়া 30 কোটি টাকা। তদন্তকারীরা মনে করছেন এছাড়াও মোটা অঙ্কের টাকা লেনদেন হয়েছে। ইতিমধ্যে শতদ্রু দত্তের 22 কোটি টাকা বাজেয়াপ্ত করেছে সিট। পাশাপাশি শতদ্রুর ব্যাংক অ্যাকাউন্টের লেনদেনের অনুসন্ধান শুরু করেছে ইডি। নিউজ 18 বাংলা। পাস বিভ্রাটে মেসির অনুষ্ঠানের সঞ্চালক, চাঞ্চল্যকর অভিযোগ রূপসা দাশগুপ্ত। সঞ্চালককে ক্রু মেম্বার লেখা কার্ড। আগে রূপসা দাশগুপ্ত ঠিক কি অভিযোগ করলেন শোনাবো প্রথমে। শতদ্রুই আমাকে হোয়াটসঅ্যাপ করে যে কাম আর্জেন্টলি টু হায়াত। আমি গিয়ে যখন হ্যালো করেছি, আমায় বলা হয়েছে তুমি কালকে অ্যাঙ্কার করছো, ইভেন্ট ম্যানেজমেন্ট টিমের সাথে আলাপ। সেখান থেকে আমার যাত্রা শুরু। আমাকে বলা হয়েছিল সকাল 7টা নাগাদ ঢুকতে, বলা হয়েছিল আই কার্ড আসতে দেওয়া হবে। এটা কিন্তু বলা হয়েছিল, ডিসক্লেমারে অলরেডি বলে দিয়েছিল যে তোমার আই কার্ডে আনফর্চুনেটলি ছবি দেওয়ার আই কার্ড করতে পারছি না, কারণ 2টো অব্দি লাস্ট মেশিন লিঙ্ক নিয়েছে। আমারটা করার সময় নাকি লিঙ্ক অফ হয়ে গেছে। আমি যখন যেতে যাচ্ছি তখন আমাকে গেটে ওরা আটকে দিল। সো আমার সাথে অ্যাকাম্পানিং ইভেন্ট ম্যানেজমেন্ট টিমের একটি বাচ্চা মেয়ে ছিল। আই রিয়েলি রিমেম্বার যে ও খুব সুইটলি পুলিশকে বলছে যে স্যার বিশ্বাস করুন, উনি অ্যাঙ্কার, উনি না গেলে শো শুরুই হবে না। অ্যান্ড আই এম সেইং স্যার আপনার সত্যি মনে হয় যে আমি মেকআপ করে সকালবেলা একটা কিউ কার্ড, যে কিউ কার্ডটা নিয়ে আছি, আমি সত্যি অ্যাঙ্কারিং না করে আমি আপনাকে গতকালের রিহার্সালের ছবি দেখাবো যে আমি মাঠে এসেছিলাম। মানে তখন আই এম ডেসপারেট যে টাইম ইজ গোয়িং। হিরণ রয়েছে আমার সঙ্গে, হিরণের সঙ্গে কথা বলবো। হিরণ, তার মানে কি আরো অনেকে এইভাবে প্রবেশ করে থাকতে পারেন রূপসার মতো? দেখো, গুরুতর অভিযোগ কিন্তু রূপসা নিজেই তুলছেন। রূপসা, যিনি দায়িত্বে ছিলেন, রূপসা দাশগুপ্ত, ইভেন্টের 48 ঘন্টা আগে তার সঙ্গে যোগাযোগ করা হয়। কারণ আমরা এসওপি অনুযায়ী দেখতে পাচ্ছি অন্য একজন ছিলেন বিখ্যাত অভিনেতা, সঞ্চালক মীরের দায়িত্ব, তার নাম লেখা রয়েছে, কিন্তু তাকে শেষ মুহূর্তে কেন বাদ দেওয়া হয়েছে বা তিনি কেন সরে গেছেন বিষয়টি এখনো স্পষ্ট নয়। কিন্তু 48 ঘন্টা আগে তাকে যোগাযোগ করে এবং যোগাযোগ করার পর যে কার্ড রূপসা দাশগুপ্ত দেখাচ্ছেন, একটা ক্রু মেম্বার কার্ড। গুরুতর অভিযোগ, যেটা সবচেয়ে ইম্পর্টেন্ট পার্ট, কার্ডের মধ্যে কোনো তার ছবি নেই, কোনো নাম লেখা নেই এবং তার ফিল্ড অ্যাক্সেসের অনুমতিই নেই। রূপসা দাশগুপ্ত নিজে জানিয়েছেন যে তিনি অনুরোধ করে, তার যে ইভেন্ট টিম তারা অনুরোধ করে তাকে মাঠে ঢুকতে দেওয়া হয়েছে। প্রশ্ন হচ্ছে, এই কার্ড নিয়ে যদি একজন ঘোষক, যিনি মাঠেই থাকবেন, তিনি যদি এই কার্ড নিয়ে প্রবেশ করেন, অর্থাৎ তাকে যদি এইভাবে প্রবেশ করানো হয়, সেক্ষেত্রে এইরকম ভাবে ক্রু কার্ড দিয়ে আর কতজনকে প্রবেশ করানো হয়েছে? রূপসা দাশগুপ্ত স্পষ্ট অভিযোগ করছেন যে যারা ইভেন্টের দায়িত্ব ছিল তারাই তো তাকে বলেছেন যে তারা রিকোয়েস্ট করে ভেতরে নিয়ে গেছে, অর্থাৎ সিকিউরিটিকে রিকোয়েস্ট করে। অর্থাৎ অনুরোধের জায়গা থেকে এরকম আরো কতজন ভেতরে প্রবেশ করেছেন, এটা নিয়ে কিন্তু প্রশ্ন। কারণ নিরাপত্তা একটা ইম্পর্টেন্ট পার্ট। মেসির মতো আন্তর্জাতিক তারকা যখন মাঠে থাকবেন, তার নিরাপত্তার বেষ্টনী সবসময় অন্তত ত্রিস্তরীয় হবে। সেই জায়গায় যদি এত বড় একটা গলদ চোখে পড়ে বা ধরা পড়ে, সেক্ষেত্রে প্রশ্ন উঠবে যে আরো কতজন ঢুকেছেন। তাই প্রশ্ন কিন্তু আরো কঠিন হচ্ছে। তার কারণ এইভাবে যেরকম একের পর অভিযোগ সামনে আসছে, বিশেষ করে রূপসার নিজস্ব এই যে তিনি অভিযোগ নিজের সামনে এনেছেন যে, এবং তাকে যে কার্ড দেওয়া হয়েছে, নিয়ম অনুযায়ী যে কোনো মানুষকে অ্যাগ্রিগেট কার্ড দিতে হলে তাকে তার যে কোনো অফিসিয়াল পরিচয়পত্র এবং ছবি জমা নিতে হয়। রূপসা নিজে বলেছেন যে তার ছবিগুলো তিনি দিয়েছেন, কিন্তু তাকে কার্ড প্রবেশ করা সম্ভব হয়নি। অর্থাৎ উইদাউট তার আইডেন্টিটি প্রুফ তাকে মাঠে প্রবেশ করা হলো। এবং কোথায় প্রবেশ তিনি করলেন? তিনি করলেন একদম মেসি যেখানে দাঁড়াবেন তার পাশে, একদম ক্লোজ প্রক্সিমিটি যেখানে রয়েছেন সেই অবধি পৌঁছে গেলেন অন্য একটি ক্রু কার্ড, এবং যে ক্রু কার্ডটি নেওয়া হলো সেই কার্ডেরও অ্যাক্সেস নেই ফিল্ড অফ প্লে। তার ফলে গাফিলতি যে কি পরিমাণ হয়েছে এই ব্যাপারে কিন্তু পুরোটাই বোঝাই যাচ্ছে। এবং এরপরে বড়সড় নিরাপত্তা নিয়ে, মেসির ইভেন্ট নিয়ে যে নিরাপত্তা, তার যে বিরাট গাফিলতি ছিল তা কিন্তু স্পষ্ট। বেশ হিরণ।